আসামি পলাশ, খাবারটা নিয়ে যাও। হাবিলদার, খাবারটা দিয়ে দাও। আগামী পরশু তোমার ফাঁসি হবে। তোমার কি কিছু বলার আছে? না স্যার, আমার কিছু বলার নেই। বেশ ভালো কথা, তোমাকে দেখে খুব ময়া হয়। কেন স্যার? একটা ফাঁসির আসামিকে দেখা তো মায়া কেন? পুলিশদের তো মায়া মমতা বলে কিছু থাকার কথা নয়। সব আসামি তোমার মতন অত নীরব নয়। তোমার এই অল্প বয়সে ফাঁসি হবে, এ কি ভাবা যায়? অপরাধের সাথে বয়সের পার্থক্য থাকে না স্যার। আমি পড়ছো, তোমার ফাঁসি হবে। তোমার শেষ ইচ্ছাটা কি? আমার শেষ ইচ্ছা, আমি বিয়ে করতে চাই এবং আমার বউকে নিয়ে এক রাত জেলখানায় কাটাতে চাই। অসম্ভব। একটা ফাঁসির আসামিকে জেনে শুনে কে মেয়ে দেবে? তা তো আমি জানি না স্যার। একটা ফাঁসির আসামির শেষ ইচ্ছা পূরণ করা আপনাদের কর্তব্য। কেউ কি আসবে একটা ফাঁসির আসামিকে জেনে শুনে বিয়ে করতে? স্যার, আমার মনে হয় মাইক দিয়ে প্রচার করলে কেউ আসলেও আসতে পারে। ঠিক আছে, মাইক দিয়ে প্রচার করার ব্যবস্থা করো। ওকে স্যার, আজকেই আমি মাইক নিয়ে প্রচার করার ব্যবস্থা করছি। খাবারটা রেখে গেলাম, খেয়ে নিও। প্রচার করে কি কোনো কাজ হবে? একটা ফাঁসির আসামিকে কেউ মেয়ে দেবে? তাহলে কি হবে স্যার? আসামির শেষ ইচ্ছা কি পূর্ণ হবে না? তাহলে কে করবে বিয়ে? আমি করব বিয়ে। কে? তুমি? তুমি করবে বিয়ে? হ্যাঁ, আমি করব বিয়ে। তুমি কি জানো তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ কাল তার ফাঁসি? হ্যাঁ জানি, আমি সব জেনে শুনে বিয়ে করতে এসেছি। একবার ভেবে দেখো, আজ যাকে বিয়ে করবে কাল তার ফাঁসি, সে মারা যাবে। আমি ভালো করে জেনে শুনে পুরোহিতকে সঙ্গে করেই নিয়ে এসেছি। ভালো করে ভেবে দেখো, বিয়ের পর স্বামীর সাথে জেলে এক রাত কাটাতে হবে। আমি ভালো করে ভেবেছি স্যার, আপনি আমার বিয়ের ব্যবস্থা করুন। তুমি কি জেলে থাকতে পারবে? হ্যাঁ পারবো। কাল তোমার স্বামীর ফাঁসি, তুমি বিধবা হবে। আমি সব শুনেছি স্যার, তবুও আমি বিয়ে করব। বেশ ভালো কথা। ভাই, আসামিকে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসছি। ঠাকুর মশাই, আপনি বিয়ের ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আমি এখনই বিয়ের ব্যবস্থাটা করছি। স্যার, বিয়ের কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে। সেপাই যাও, এদের দুজনাকে জেলের মধ্যে তালা মেরে রেখে আসো। ওকে স্যার। এই সেপাই, তালাটা খুলে দাও, আমি জেলের ভিতরে থাকতে পারবো না। আপনি একটু অপেক্ষা করুন, আমি বড় সাহেবকে রেখে আনছি। স্যার, মহিলাটি জেলের ভেতরে থাকতে যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। তোমাকে বললাম তুমি জেলের ভেতরে থাকতে পারবে না। না স্যার, আমি জেলের ভিতরে থাকতে পারবো না, আমাকে ছেড়ে দিন। সেপাই, তালাটা খুলে মেয়েটাকে বার করে দাও। ওকে স্যার। আসামি পলাশ, আজ তোমার ফাঁসি। তোমার কিছু বলার আছে? না স্যার, আমার কিছু বলার নেই। কি তুমি? আসামি কই? আসামি তো চলে গেছে। অসম্ভব, কি করে? কাল আপনি ওকে ছেড়ে দিয়েছেন, মনে পড়ে? ও মাই গড, এখন কি উপায়? আমি তো আসামি নই, আইনও তো আপনি আমাকে ফাঁসি দিতে পারেন না। তুমি কে? তোমার সাথে আসামির কি সম্পর্ক? শুনবেন? বেশ, তাহলে শুনুন। আসামি হলো আমার জামাইবাবু। অঙ্কিতা, আজ তোমার কারণে আমার মনটা খুশিতে পরিপূর্ণ। তোমার খুশিতে আজ আমিও খুশি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে সারা জীবন আগলে রাখবো। আমাকে ছেড়ে কখনো অন্য মেয়ের দিকে ভালোবাসার হাত বাড়াবে না তো? বাহ, বেশ ভালো কথা মনে করে দিয়েছো তো। কি কথা? এই জানো, কাল আমার বৌদির বোন আমাদের বাড়িতে এসেছিল।
তারপর কি বললো? আমার মাকে এসে বলল আমি পলাশকে ভালোবাসি, পলাশকে বিয়ে করতে চাই। শুনে তোমার মা কি বললো? মা শুনে বলল খুব ভালো কথা, পলাশের সাথে তোকে খুব ভালো মানাবে। শুনে তুমি কি বললে? আমি তো এক কথাই রাজি হয়ে গেলাম। ও কি চেহারা মায়েরি, বিউটিফুল। তোমার মা বললো আর তুমি রাজি হয়ে গেলে? পুরুষ জাতটাই বেঈমান। অঙ্কিতা, এই অঙ্কিতা, শুনো না, শুনো। যাও তোমার বৌদির বোনের কাছে যাও, আমার কাছে কেন এসেছো? বেঈমান, বিশ্বাসঘাতক। এই অঙ্কিতা, রাগ করেছো? আরে বাবা, আমার কোনো বৌদির বোনই নেই। সত্যি? হুম, সত্যি সত্যি সত্যি, সত্যি। যা, তুমি না পারো বটে, মিথ্যাবাদী কোথাকার। আচ্ছা, আমি এখন আসছি, তুমি ভালোভাবে বাড়ি যেও। আরে বা, অঙ্কিতা চলো একটু ঘুরে আসি। না, আমার সময় নেই। তা থাকবে কেন, পলাশের সাথে ঘোরার সময় থাকে, তাই না? পলাশ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। আমিও তোমাকে বিয়ে করব। তুমি একটা মাতাল, চরিত্রহীন লম্পট। কি বললে? আমি মাতাল, চরিত্রহীন, লম্পট? হাত ছাড় জানোয়ার। আচ্ছা, এর প্রতিশোধ আমি নেব। অঙ্কিতা, অঙ্কিতা, দিদি তো বাড়িতে নেই বাবা। এক গ্লাস জল দে তো মা। তুমি বসো বাবা, আমি আনছি। বাবা, তুমি কখন এলে? এই তো মা, এক্ষুনি এলাম। বাবা, তোমার জল। আরে মা, অঙ্কিতা, কি বাবা? পলাশকে একদিন আমার সঙ্গে দেখা করতে বলিস তো মা। ঠিক আছে বাবা, বলবো। কাকাবাবু বাড়িতে আছেন? কে? ও রাজেশ। হ্যাঁ, আমি রাজেশ। আপনার মেয়ে অঙ্কিতা পলাশের সাথে বেশ তো ফষ্টি নষ্টি করছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে। আগামী মাসে ওদের বিয়ের দিন ঠিক করেছি। আমি থাকতে অঙ্কিতার বিয়ে অন্য কথা হবে না। আমার জীবন থাকতে আমি তোমার মতো শয়তানকে কোনোদিনও বিয়ে করব না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। এই ধর এই বুড়োকে, অঙ্কিতাকে তুলে নিয়ে গিয়ে আমি বিয়ে করব। না না, আমার মেয়ের গায়ে হাত দেবে না। বাবা, বাবা ওঠো না বাবা, ওঠো বাবা, বাবা কথা বলছো না কেন বাবা? ওঠো বাবা, বাবা ওঠো। বাবা, আমি যাব না বাবা, আমাকে বাঁচাও বাবা, আমার হাত ছেড়ে দে শয়তান, জানোয়ার। আমার মেয়েকে ছেড়ে দে। তবে রে বুড়ো। ও বাবা, বাবা ও বাবা কথা বলো, ও বাবা তাকাও বাবা, কথা বলো বাবা, তাকাও বাবা, কথা বলো বাবা। আমি তোকে ছাড়বো না জানোয়ার। ধর তো রেখে। এই ওটাকেও ধর। তুই পালা মা, তুই পালা। না বাবা, আমি যাব না, তোমাকে ছেড়ে আমি যাব তুই না। যা, না বাবা, আমি তুই তোমাকে ছেড়ে যা। যাব না বাবা। অঙ্কিতা, 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 এ কি খুন? শুনলেন তাহলে?